গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ এখন এই যে মেয়ের টিফিনের জন্য রেডি করছে। ও আজকে নিয়ে যাবে হচ্ছে লোটে চকোপায়। তো ওই জন্য এখন এই যে দিয়ে দিচ্ছি, আর ওখানে চা বসিয়ে দিয়ে দিচ্ছি, দুধ বসিয়েছি, সব কিছু এখন মেয়েকে রেডি করে এখন দিয়ে দিচ্ছি টিফিনটা। তো সকাল সকাল ওই যে কর্নফ্লেক্স ভিজিয়ে দিলাম ওকে। এখন সকালে কর্নফ্লেক্স খাইয়ে স্কুল মানে আজকে যাবে। তো এখানে দেখো আজকে ও একটা জুসও নিয়ে যাবে। তো বলেছে আজ আমি জুসও নিয়ে যাব, আর ওই যে লোটে চকো পাই ওটাও নিয়ে যাব। তো যাই হোক এখন দিয়ে দিয়েছি। আর এই যে এখন স্কুলের জন্য রেডি করব। এই যে এখন বাবু নিয়ে খেলছে, এখনও পর্যন্ত স্কুলে রেডি ড্রেস পরাইনি, এবার ড্রেস পরাবো। তো চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তারপরে দেখো মেয়েকে স্কুল পাঠিয়ে তারপরে স্নান টান করে টিফিন করে এখন চলে এসেছি রান্না করতে। তো আজকে হচ্ছে রান্না হবে কুমড়ো আলু দিয়ে একটা সবজি, মটরশুঁটি দিয়েছি তার সাথে। আর কি হবে চলো তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে এটা হচ্ছে মেথি শাক। মেথি শাকটা আমার কেটে ধুয়ে রাখা আছে, তার সঙ্গে আলু দিয়ে মেথি শাক করবো রান্না আজকে। আর এখানে হয়েছে ডাল। তো এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। অন্য কিছু আর হবে না। হবে, সরি বলতে ভুলে গেছি, আরেকটা জিনিস হবে ডিমের ঝোল। তো এখন এই যে রান্নাটা করে নিচ্ছি কুমড়োর, তারপরে মেথি শাকটা হবে, তারপরে ডিমের ঝোল হবে। তো অনেক কিছু এখনও হবে, এখন শুধু ডালটা হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর মেথি শাকটা পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে, কিন্তু আমার মানে শাশুড়ি মা যেহেতু খাবে না, সেই জন্য আমি আলু দিয়ে করছি। বারবার কত মানে নিরামিষ আমিষ করবো, সেই জন্য আলু দিয়ে সবার জন্য করছি। তো এখানে দেখো একদম আলু ভাজার মতো ছোট ছোট করে আলুগুলো কেটেছি সরু সরু করে। তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি, একদম ভাজা ভাজা হবে, তারপরে শাকগুলো দিব। তো এইভাবে মেথি শাক করলে নিরামিষটাও খেতে ভালো লাগে, আর আমিষটা বেশি ভালো লাগে, যেহেতু পেঁয়াজ রসুন দিলে একটু টেস্ট লাগে। কিন্তু আমি আর করছি না, আজ একরকমই করছি। তো এই যে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে পুরোপুরি। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে এভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। তাহলে ভাজাও যাবে আমার, আর সিদ্ধও হয়ে যাবে। মেথি শাকে জল দেওয়ার দরকার হয় না, যে কোনো শাকের জল না দিলেই ভালো, তাহলে শাকের টেস্টটা বেশ ভালো হয়। তো এই যে দেখো জলটাও আমার মরে যাবে আর শাকটাও ভাজা যাবে। তো এইভাবে আমি নেড়ে নেড়ে এখন শাকটা ভেজে নেব। তারপরে এখন আমি চলে এসেছি বাইরে। দেখতে পাচ্ছ এখানে আমাদের এখন গাছে আজ একটা ফুল ফুটেছে, গাঁদা ফুল। আর তার সাথে কাপড়গুলো একটু উল্টে দিলাম, কাপড়গুলো শুকিয়ে যাবে, যেহেতু আজ একটু মেঘ মেঘ ওয়েদার করছে বেশি, মানে অন্য দিনের তুলনায় একটু রোদটা মনে হচ্ছে কম আছে। তো এখানে দেখো আমার শাকটা ভাজা হয়ে গেছে কমপ্লিট, মানে কড়াইতে একদম লেগে যাচ্ছে, তার মানে ভাজা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো, তোমরা কিভাবে রান্না করো মেথি শাক আমাকে একটু কমেন্ট করে বলবে। আমি এভাবেই রান্না করি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো দেখো এবার নামিয়ে নেব, হয়ে গেছে। তারপরে কিন্তু এখন ডিমের ঝোলটা রান্না করতে হবে। ডিমটা এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর ভাতটা এখন বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে আমি চলে এসেছি এখন এই যে নাইটিগুলো একটু দাবতে হবে। আমারই নাইটিগুলো কিন্তু একটু ঢিলা হচ্ছে, যেহেতু ওই জন্য একটু দাবাবো। আর কাজের ফাঁকে এভাবে আমাকে করতে হচ্ছে, কারণ অন্য টাইমে ফাঁকা টাইম আর পাওয়াই যাচ্ছে না। আর এখন এই যেহেতু ভাতটা হচ্ছে তারপরে ডিমের ঝোলটা করব, ওই জন্য এই টাইমটাতে দেবে নিচ্ছি। তো মেশিনটা শেখাটা আমার সত্যি অনেক ভালো হয়েছে। হাতের কাজ যেহেতু, যেগুলো আমার দরকার সেগুলো আমার হয়ে যায়, মানে দেবার দরকার হয় না মেশিনে। আর মেশিনে যে পরিমাণে চার্জ এখন নিচ্ছে বলার মতো না। একটা নাইটির দাম দিয়ে 20 টাকা, তার উপর তুমি ফিটিংস যদি আরও ভালোভাবে করাও, হাতা লাগাও, তাহলে তো 50 টাকা, মানে বলার নেই। তার থেকে এই যে ঘরে শিখেছে এটা আমার অনেক কাজে লাগছে, অথচ নিজেরও করছে, অথচ বাড়ির সবাই করেও, মানে সবারই হচ্ছে। আর ব্লাউজ তো শিখে তো প্রচুর ডিজাইনের ব্লাউজ, যেমনি ডিজাইন তেমনি দাম নিচ্ছে বাজারে। তো যেহেতু শিখেছি, তখন আমার নিজের ব্লাউজ আমি নিজে এখন বাড়িতে ঠিক মতো করে বানিয়ে নিচ্ছি, আর কোনো ঝামেলা নেই। তো এখন এই যে দেখো হয়ে গেছে, আরেকটা দাবানো হয়ে গেল, এখন এই যে একটা হচ্ছে, ব্যাস তাহলে আমার কমপ্লিট। তারপরে এখন এই যে ডিমের ঝোলটা রান্না করব, এখন সিদ্ধ হচ্ছে। তো এই যে দেখো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে, খোসাগুলো, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আমি আলুও দিয়ে দিয়েছিলাম।
এই যে ভেজে নিচ্ছি সব ডিমগুলো, একটু হলুদ দিয়ে দিয়েছি তেলটাতে। তারপরে এখন ভালো করে ভেজে নেবো, তারপরে আলুটা ভেজে নেবো। আর এই যে দেখো এখন মশলাটা ভেজে নিচ্ছি। আলু ডিম সব ভাজানো কমপ্লিট হয়ে গেছে আমার। তো মশলাটা ভেজে তারপরে এখন ডিমগুলো দিয়ে দেবো, তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। এমনিতে তো সব রান্না হয়ে গেছে, আর এখন বেশি টাইম হয়নি, আজকে আমার একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখন এই যে আলুগুলো আর ডিমগুলো সব দিয়ে একবার ভালো করে কষে নেব। তারপরে একটু জল দিয়ে দেবো, কারণ ডিমের ঝোল করব না, একটু কষা টাইপের করব। এই যে আমার এতক্ষণে রান্না বান্না হলো, এখন বাজে 12:30। তো এখন একটু বাইরে এসে বসলাম রান্না বান্না করে। এখন মেয়ে আসবে স্কুল থেকে, তারপরে ওকে স্নান করাবো। এখন আর কোনো কাজ নেই, ওই জন্য ওখানে বসে আছি। আর প্রচুর বাইরে রোদ দিচ্ছে, মানে রোদটাতে নেওয়া যাচ্ছে না, ওই জন্য ঢাকা নিয়ে একটু এখানটা ছায়া আছে, ওই ছায়াটাতে বসে আছি। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সাইকেল চালা হয়ে গেল? কি করছো তুমি, কি করছো? আরে বাছুরকে কেন খাওয়াচ্ছ? রাখো চোখাগুলো, শুকাবো। মিষ্টি আছে লেবুগুলো না টক? আরে তোমারটাই চোখাটা ছাড়িয়ে দিলাম। নিচে वहाँ बैठ के खाओ, बैठ के खाओ, हाँ बैठो। এই যে আমি এখন বিকেলবেলা দেখো চা বানাচ্ছি। আমাদের বাড়িতে এখন কাকিমারা এসছে বেড়াতে, ওই জন্য বেশি বেশি করে চা বানাচ্ছি। দেখতে পাচ্ছ অনেকটা চা আছে এখানে। আর ওখানে এখন এখন বাজে 5:30। ঘুম থেকে ঘুমাইনি, শুয়েছিলাম অনেকক্ষণ, উঠেছি, উঠে মাথা টাথা আছড়ে এখন তো সন্ধ্যা হয়ে গেছে 5:30 মানে। তাই চা বানাচ্ছি, সবাইকে চা দেবো, চা খাবো। তো চলো চাটা দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।